রান্না কমপ্লিট। আর কি কি রান্না করলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো, চলো। এই যে এখানে করেছি কলা আলু সয়াবিন বড়ি দিয়ে তরকারি, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে পেঁপে ভাজা, টমেটো চাটনি, আলু মাখা, আর নিচে আছে ভাত। ব্যাস, আজকে এই কটাই রান্না করেছি। তো চলো এবারে অভিকে আনতে যেতে হবে, কারণ ও ঠাকুমাদের ঘরে আছে, স্নান করাবো, খাওয়াবো, তারপরে তোমাদের দাদা ভাই আসবে, তারপর একসাথে খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটি। বৃষ্টি পড়ছিল বন্ধুরা, তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, এই যে এখন এবারে উঠে রেডি হব। তো কিসের জন্য রেডি হব সেটা বলছি তোমাদেরকে, আগে রেডিটা হয়ে আসি, ঠিক আছে? এই যে রেডি। তো যাই হোক, আমি বিকেলবেলা শাড়ি পরে নিলাম, এখন যাব বাইরে। বাইরে বলতে দোকানে যাব। তো দোকানে যাব, তো এরকম তো শাড়ির আঁচলটা এভাবে তো করে গেলে হবে না, যেহেতু কাজ করতে যাচ্ছি। তার করে নে আঁচলটা এখন গুটিয়ে নিলাম। তো এখনও ঘরে কাজ আছে কিছু, যেগুলো হচ্ছে ঝাঁটপাট দেওয়া, অভিকে খাওয়ানো, তারপরে জামা কাপড়গুলো তো শুকায়নি, তাহলে ওগুলো আর গুটাতে হবে না, ওগুলো এখন থাক। না ওরা ওঠ না, এই ওঠ দোকানে ওঠ, দেখে নিছো, ওঠ ওঠ ওঠ, পাশে আছে কেটে না। বললাম যাক, ঘরের কাজকর্ম সব মিটলো, এবার নিশ্চিন্ত হয়ে চললাম দোকান। তো চলো দোকানের পথটা তোমাদেরকে দেখায়, কত সুন্দর, মানে এই বর্ষাকালটাতে চারপাশটা যেন সবুজে সবুজে ঘেরা, দেখতে পাচ্ছ। আর আমাদের রাস্তা, মানে কি বলবো, রাস্তা তো বলার কিছু নেই, আমাদের রাস্তা পুরো জঘন্য। গোকুল গ্রামের রাস্তা পুরো জঘন্য, যে আসে সেও বদনাম করে যায়, কিন্তু কি আর করবে। এত দূরে এসে দেখি অভি আবার আসছে, কিসের জন্য কে জানে। দেখো চলে এলি।